নমস্কার সবাইকে। আজকে একটা চলে এসেছি নতুন রেসিপির সাথে। আজকে চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করব। কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি যাবে একবারে ঝরঝরে, খেতেও ভীষণ টেস্টি হবে। চলো দেখিনি কী করে বানালাম। মেয়ের মধ্যে অনেকদিন ভিডিও দিতে পারিনি আমার মেয়ের শরীর খারাপ হওয়ার জন্য। তোমরা যারা রোজ ভিডিও আমরা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। তো চলো দেখে নিই কী করে আমি বিরিয়ানিটা এখানে বানিয়েছিলাম। এখানে 2 কিলো চালের বিরিয়ানি বানিয়েছিলাম সেদিনকে। চলো খুব সহজভাবে আমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। এই যে এখানে উনুন জেলে দিয়েছি, উনুনে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি, হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। জলটা ফুটুক ততক্ষণ চলো চিকেনটা ম্যারিনেট করে নিই। এখানে 2 কেজি চিকেন আছে। টক দই দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম মতো, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেব সর্ষের তেল, ওই 3 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিচ্ছি সানরাইসের চিকেন মশলা, ওই 2 চামচ মতো সানরাইসের চিকেন মশলা আমি এখানে দিয়ে মাংসটা ম্যারিনেট করতে দেবো। আর এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। আর দিয়ে দেব রসুন বাটা। ততক্ষণ আমার চিকেনটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো আদা বাটা। আদা রসুনটা ভালো করে এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। যখন দেখবো আদা রসুনটা ভালো ভাজা হয়ে এসছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা এবার কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে এবার এর সঙ্গে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে নুন দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে। ততক্ষণ কষিয়ে নেব। একটু মাংস থেকে এবার আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, মাংসটা প্রায় হয়ে এসছে। মাংসটা প্রায় 90% মতো সেদ্ধ করে নিচ্ছি কষিয়ে কষিয়ে, হালকা জলও ছেড়ে দিয়েছে। আর এইখানে জলটা আমার জলের মধ্যে প্রায় ফুটে এসছে। হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটা লেবুর রস, যাতে ভাতগুলো একদম ঝরঝর হয় তাই জন্য লেবুর রস দিলাম। আর এই যে ভাত ফুটতে শুরু করে দিয়েছে, চাল চুলে নিয়েছি, প্রায় 90% মতো সেদ্ধ করে নেব আমি ভাতটা। ওইদিকে আমার চিকেনটাও যেহেতু রেডি হয়ে গেছে। আর এই যে এবার বিরিয়ানির পাট দেব। ফ্যান ঝাড়িয়ে নিয়েছি আর ভাতটা মিলে দিয়েছি। এই যেখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, কিছুটা পেঁয়াজ, ওই 1 কিলোর মতো পেঁয়াজ আমি 2 কিলো চালের বিরিয়ানির জন্য বেরেস্তা করে নিচ্ছি। আর আলুগুলো একটা সিটি দিয়ে রেখেছিলাম জাফরং দিয়ে, একটাই সিটি দিয়েছি, বেশি যাতে সেদ্ধ না হয় গলেও না যায়, আবার একদম যাতে কাঁচা না থাকে সেই জন্য। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেবো। এটা কিন্তু আমি সাদা তেল ব্যবহার করছি। আর এই যে এখানে নিয়েছি দুধ, আমুল দুধ, এই গ্লাসটার হাফ গ্লাস মতো দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ কেওড়ার জল, 4 চামচ গোলাপ জল, আর কয়েক ফোঁটা, প্রায় 2 ফোঁটা কি 3 ফোঁটার মতো মিঠা আতর দিয়ে দুধের সঙ্গে গুলে নিয়েছি। এবার পাট দেবো বিরিয়ানির। এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি যাতে করে আমি বিরিয়ানিটা রেডি করব। প্রথমে দিয়ে দিচ্ছি ভাত, মাংস, বেরেস্তা, আলু আমি সব এক জায়গায় করে নিয়েছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি চিকেন, ভাতের উপরে কিছুটা। পাট দিয়ে বিরিয়ানিটা আমি রেডি করব। এর উপরে আরও কিছুটা ভাত দিয়ে দেব। ভাত দেওয়ার পর ভাতটা একটু চাড়িয়ে নিয়ে প্লেন করে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর দিয়ে দেব বেরেস্তা পেঁয়াজের ছড়িয়ে।
আর যে দুধের সঙ্গে কেওড়া জল গোলাপ জল সব গুলে রেখেছিলাম ওই দুধটা উপর থেকে ছড়িয়ে দেব, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে পুরো ভাতটাতেই গন্ধটা বিরিয়ানির আসে। আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এখানে যে কোনো ব্র্যান্ডে তোমরা বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো। সানরাইসের বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি। আবার কিছুটা ভাত দিয়ে দিয়েছি, তারপর আবার চিকেন দিচ্ছি। আবারও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি, তার উপরে ভাতগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, ভালো করে ছড়িয়ে নেব যাতে সব ভাতটার মধ্যে বেরেস্তা মাঝে মাঝে মুখে পাই, সেই জন্য আর দিয়ে দেবো বাদবাকি যে আলুগুলো আছে সেই সব আলুগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো এর উপরে। আর যে গোলা দুধটা কেওড়া জল মিঠা আতরের সঙ্গে ওগুলো ওটা দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। আবারও কিছুটা ভাত দিয়ে দিয়েছি, বেশ ভালো করে সেট করে নেব ভাতটা। আমার প্রায় পাট দেওয়া রেডি হয়ে এসছে। উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো ঘি, উপর থেকে আমি ঘি দিয়ে দিয়েছি, প্রায় 150 গ্রাম মতো ঘি দিয়েছিলাম উপর থেকে। আর যে বাদ বাকি কেওড়া জল গোলাপ জল গোলা দুধটা আছে উপর থেকে সবটা দিয়ে দেব। একটুখানি সামান্য রেখে দেবো বিরিয়ানিতে একটা কালার আনার জন্য। তোমরা এখানে জাফরান ব্যবহার করতে পারো, আমার কাছে যেহেতু জাফরান ছিল না সেই জন্য এই সামান্য যে দুধ রেখেছি তার মধ্যে আমি একটুখানি সামান্য রং গুলে নেব। ওপর থেকে কিছুটা বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ওই জাফরংটা। ওই দুধটা সামান্য একটুখানি রেখেছিলাম তার মধ্যে একটু জাফরান দিয়ে উপর থেকে একটু কালারের জন্য ছড়িয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি মাটির উনুনের আঁচ রেডি করে নিয়েছি, বসিয়ে দেবো। যে বিরিয়ানি প্রায় আধ ঘন্টা পরে এবার তুলে নিয়েছি। এবার কাটবো বিরিয়ানিটা দেওয়ার জন্য। কেমন হয়েছে বিরিয়ানিটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার করো। আর প্রত্যেকটা পার্টে পার্টে পুরো বিরিয়ানিটা তোমাদের সঙ্গে কীভাবে বানালাম সবই শেয়ার করেছি। এইভাবে তোমরা প্লিজ বাড়িতে বিরিয়ানি বানাও, খুবই ভালো হবে, খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে, ফ্লেভারও খুব সুন্দর আসবে। আর বানিয়ে প্লিজ আমি কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই, আসছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।